গুড মর্নিং জানি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 5:30। তোমাদের এর আগেও বলেছি আমাদের বাড়িতে দু রকমের পদ্ম ফুল ফোটে। তো গরমকালে দু রকমের পদ্ম ফুল দেখেই নিলে। আর অন্যান্য ফুলগুলো এখন তুলে নেব, তারপরে গোপালকে বাল্য সেবা দেবো 6টার মধ্যে। এখন বাজে 5:30। তো ফুল তুলতে চলে এসেছি। বাড়িতেই অনেক গাছ আছে, তাই সেই ফুলগুলো তুলে নেব। এখনও অনেকেই ঘুম থেকে ওঠেনি, দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার ভাব আছে। আর গরমকালে জানোই তো সবাই, রাত্রেবেলা ভীষণ গরম থাকে, তো ঘুমোতে পারে না। সকালের দিকে একটু ঠান্ডা পড়ে, তাই সবাই হয়তো ঘুমিয়ে আছে এখনও। তো এখন বাজে 9:30। আমার সকালের 7টার ব্যাচটা ছুটি দেওয়া হয়ে গেছে। তো 9:30 বাজে। এখন একটু আমার কিছু কাজ আছে করে তারপরে আবার 11টার ব্যাচটা পড়াতে বসে যাব। তো এখন দেখো 9:30টার সময় কতটাই রৌদ্র। আর এর আগে তোমরা সবাই দেখেছো আমাদের বাড়িতে সেই শুকনো শুকনো ঘাস আমি স্প্রে করেছিলাম ঘাস মারা ওষুধ দিয়ে। তো সেই ঘাসগুলো তুলে ফেলছে একটা কাকুকে নেওয়া হয়েছে, সেই কাকু। আম গাছটার এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে এখন মাদুর পেতে বা চেয়ার টেবিল নিয়ে বসা যাবে। আর আকাশটা দেখো কত সুন্দর। দেখতে দেখতে বেজে গেল 10:30। তো 10:30টার সময় একটু ছায়া আছে এই দিকটাতে, এখনও পুরো রৌদ্র আসেনি। আর গাছে এখনও বেগুন আছে, দেখতেই পাচ্ছ ছোট ছোট বেগুন। আর কিছুদিন আগে বলেছিলাম পুকুরটা জল সেচ হয়ে গেছে, তো দেখো পুরো শুকিয়ে গেছে। জল এখন আবার বেরোচ্ছে অল্প, এখনও সেরকম জল নেই, পুরো ভর্তি ছিল পুকুরটা। তো এই দিকটাতে পুরো ঘাস ছিল, তো এখন সব পরিষ্কার করা হয়ে গেছে। আমিও কিছু পরিষ্কার করেছি আর কাকুও কিছু করলো। আর এই দিকে দেখো গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে, বাট একটু জল পেলে ওদের ভালো হতো। এটা প্রাকৃতিক নিয়ম, যখন বৃষ্টি হবে তখন হবেই। 11টার ব্যাচটা চলে এসছে, আর দেখো অদিতে এসে চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কী করবে। আর ওরা তো আগেই চলে এসছে। এরপরে নার্সারিতে 3 বছর বয়স। তো 3 বছর বয়সে ও কি বলবো, সব কিছু লেখা শিখে গেছে 2 মাসেই। তো এখন ছুটি দিয়ে 12:30 বেজে গেছে। আমি লাঞ্চে একটু ঠান্ডা টক দই দিয়ে অল্প একটু ভাত খেয়ে নেব লাঞ্চের, কেননা গরমের মধ্যে কিছু খেতে ইচ্ছে করছে না, সবারই একই অবস্থা। তো আমার আর স্পেশালিটি কী অবস্থা হবে, একই অবস্থা আছে, কিছুই ভালো লাগছে না মুখে গরমে। দেখতে দেখতে বেজে গেল 4টে। 4টের সময় আবার ব্যাচ শুরু হয়ে যাবে। আর দেখো এখনও আকাশে কি সুন্দর নীল হয়ে রয়েছে, কিছু কিছু জায়গায় ছায়া পড়ে গেছে। দেখো এই জায়গাগুলোতে রৌদ্র ছিল 10:30 11টার সময় প্রচুর রৌদ্র ছিল। আর 4টে যেহেতু বেজে গেছে, এই জায়গাগুলোতে পুরো ছায়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সূর্যটা পড়ন্ত বেলা, তাই ওই দিকটাতে চলে গেছে, আর এই দিকটাতে পুরো ছায়া হয়ে গেছে। এই ঘরে 4টের দিকটাতে প্রচুর রৌদ্র থাকে, তাই এখানে পড়াই না, আমি ঠাকুর ঘরে ওই দিকটাতে চলে আসি পড়াতে। আর এই দিকটাতে ছায়া পড়ে যাচ্ছে যেহেতু 4টে বেজে গেছে। গেটের তালা খুলবো, ওরা পড়তে আসবে যেহেতু। আমি 12:30টার ব্যাচটা পরিয়ে তালা দিয়ে দিই, তারপরে আবার 4টের আগে আগে তালাটা খুলে দিই। তো আজকে 4টে বেজে গেছে, তালাটা খুলে দিলাম, ওরা চলে আসবে একে একে পড়তে। গাছের গোড়া সব শুকিয়ে গেছে। আমি বেশিরভাগ
সন্ধ্যের দিকটাতেই জল দিই। তো সন্ধ্যের দিকটাতে জল দেবো, যেহেতু এখন টাইম পাবো না, টিউশন পড়াতে বসে যাব। আর সেই যে সজনে গাছের বীজ লাগিয়েছিলাম, দেখো কতটা বড় হয়ে গেছে। এর আগের ভিডিওতেও দেখিয়েছি তোমাদের। এক একটা বেগুন গাছের 4-5টা করে বেগুন ধরেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য। এটা হলো আমাদের আম্রফলি আম গাছ। তো দেখতে পাচ্ছ কত সুন্দর আম ধরেছে। ওদের ছুটি হয়ে গেছে, এখন বাজে 5:45। দেখো অন্ধকার হয়েই গেছে, সন্ধে দিয়ে দেবো আর একটু পরেই। 6টা বেজে গেলেই সন্ধে হয়ে যায়। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।